সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তোমরা সকলেই ভালো থাকো এই কামনা করছি। আজকে তোমাদেরকে আমি শিক্ষা দিতে যাচ্ছি ইউজ অফ এম ইজ আর। তো আমরা আজকে শিখব এম ইজ আর কোন কোন টেন্সে বসে, কিভাবে বসে। প্রথম সেন্টেন্সটা দেখো, আই এম এ টিচার। এই এম এখানে প্রিন্সিপাল ভার্ব, এই জন্য এম এর পরে আর কোনো ভার্ব নাই এবং এম এর অর্থ এখানে আছে। আই এম এ টিচার, আমি হই একজন শিক্ষক, এমন এখানে হই। আর এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু সাবজেক্ট পরে এম হলো B1, তাই আই এম এ টিচার এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এম হলো এখানে প্রিন্সিপাল ভার্ব। দ্বিতীয় বাক্যটা তোমরা লক্ষ্য করো, আই এম টিচিং ইউ ইংলিশ, আমি তোমাদেরকে ইংরেজি শেখাচ্ছি বা আমি তোমাদেরকে ইংরেজি পড়াচ্ছি। এখানে এমটা হলো অক্সিলারি ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেন অক্সিলারি ভার্ব? এখানে এম এর পরে আরেকটি মেইন ভার্ব আছে এবং তার সাথে আইএনজি হয়েছে। দ্বিতীয় কথা হলো, এখানে এম এর কোনো অর্থ নাই। আই এম টিচিং ইউ ইংলিশ, টিচ শিক্ষা দেওয়া, আই এম টিচিং আমি শিক্ষা দিচ্ছি বা আমি পড়াচ্ছি, ইউ ইংলিশ আমি তোমাদেরকে ইংরেজি পড়াচ্ছি। এখানে এম এর কোনো অর্থ নাই এবং এম আইএনজি হওয়াতে সহযোগিতা করছে। এই বিধায় এম অক্সিলারি ভার্ব এবং আই এম টিচিং ইউ ইংলিশ এই সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর পরের বাক্যটা দেখো, আই এম অনার্ড। এখানেও এম অক্সিলারি ভার্ব, এম এর পরে আরেকটা ভার্ব আছে, এই ভার্বটা হলো B3। আই এম অনার্ড এর অর্থ হলো আমাকে সম্মান করা হয়, আমাকে সম্মান দেখানো হয়। সুতরাং এই বাক্যটা প্যাসিভ এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা বুঝতে পারলাম এম প্রিন্সিপাল ভার্ব রূপে বসে, এম অক্সিলারি ভার্ব রূপে বসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের মধ্যে অক্সিলারি ভার্ব রূপে বসে। তাহলে এম দুই ভাবে বসতে পারে, মেইন ভার্ব হিসেবে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে, আর অক্সিলারি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বসে। অক্সিলারি ভার্ব এম প্যাসিভ অর্থে বসে। তদরূপভাবে আর এর ব্যবহারটা আমরা দেখব, উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী, আমরা ছাত্রছাত্রী। এখানে আর প্রিন্সিপাল ভার্ব, কারণ হলো এখানে আর এর অর্থ আছে, মানে উই আর আমরা হই, এখানে আর এর অর্থ হই, উই আর স্টুডেন্টস আমরা হই ছাত্রছাত্রী। এখানে এম আর প্রিন্সিপাল ভার্ব, কারণ আর এর অর্থ হই, আর এর পরে কোনো সাহায্যকারী ভার্ব নাই। এর পরের বাক্যে আর উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। এখানে আরটা অক্সিলারি ভার্ব এবং টেন্স হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এর এখানে অর্থ নেই এবং আরটা আইএনজি হতে সহযোগিতা করছে, তাই আর এখানে অক্সিলারি ভার্ব এবং এই বাক্যটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পরের বাক্যটা দেখো, উই আর টট ইংলিশ, আমাদেরকে ইংরেজি শেখানো হয় বা আমাদেরকে ইংরেজি পড়ানো হয়। এখানে আর অক্সিলারি ভার্ব। এক নম্বর কারণ হলো আর এর কোনো অর্থ নাই। দ্বিতীয় কারণ হলো আর এর পরে B3 আছে, এটা প্যাসিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলা যে এম আই এম এ টিচার, এখানে এম প্রিন্সিপাল ভার্ব, এর কারণ হলো এম এর অর্থ আছে, এম এর পরে কোনো সাহায্যকারী ভার্ব নাই। আই এম টিচিং ইংলিশ, এখানে এম অক্সিলারি ভার্ব, এর কারণ হলো এম এর কোনো অর্থ নাই, এম এর পরে আরেকটি আইনযুক্ত ভার্ব আছে। আই এম অনার, এখানে এম অক্সিলারি ভার্ব, এর কারণ হলো এম এর কোনো অর্থ নাই, এরপর আরেকটি ভার্ব আছে বি3। এভাবে আর, এখানে প্রিন্সিপাল ভার্ব, আর এর অর্থ আছে হই, উই আর স্টুডেন্টস, আমরা হই শিক্ষার্থী, এখানে আর হলো প্রিন্সিপাল ভার্ব। দ্বিতীয় সেন্টেন্সে আর, উই আর গোয়িং টু স্কুল, এখানে আর এর কোনো অর্থ নাই, আর এরপর আরেকটি আইনযুক্ত ভার্ব আছে, তাই আর হলো এখানে অক্সিলারি ভার্ব। তৃতীয় সেন্টেন্সে উই আর টট ইংলিশ, আমাদেরকে ইংরেজি পড়ানো হয়, আমাদেরকে ইংরেজি শেখানো হয়, এখানেও আর অক্সিলারি ভার্ব এবং আর এর পরে আরেকটি ভার্ব আছে বি3। এভাবে আমরা ইজের ব্যবহারটা দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার সাথেই থাকো, তাহলে তোমাদের এম ইজ আর এর ব্যবহারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে ইজের ব্যবহারটা দেখব। হি ইজ এ প্লেয়ার, হি ইজ এ প্লেয়ার, সে হয় একজন খেলোয়াড়। এখানে ইজটা তোমরা সহজে বুঝতে পারছো যে এখানে ইজটা হলো প্রিন্সিপাল ভার্ব, কারণ এখানে ইজের অর্থ হয় অর্থ বাংলায় লেখা লাগে না, ইজের অর্থ বাংলায় লেখা লাগে না। হি ইজ এ প্লেয়ার, সে একজন খেলোয়াড়। এখানে ইজ প্রিন্সিপাল ভার্ব, এর কারণ দুইটা। এক নম্বর কারণ ইজের অর্থ আছে, দুই নম্বর কারণ ইজের পরে কোনো আর মেইন ভার্ব নাই। যদি আমরা এইভাবে লিখি, হি ইজ প্লেইং, হি ইজ প্লেইং ক্রিকেট, হি ইজ প্লেইং ক্রিকেট, এর বাংলা অর্থ হলো সে ক্রিকেট খেলছে বা খেলিতেছে। তাহলে ইজটা এখানে কোন ধরনের ভার্ব? তোমরা ইতিমধ্যে জেনে গেছো, বুঝে গেছো যে ইজটা এখানে অক্সিলারি ভার্ব, এর কারণ দুইটা কারণ। ইজের অর্থ এখানে নাই। দ্বিতীয় কারণ হলো ইজের পরে আইনযুক্ত ভার্ব আছে, সে ক্রিকেট খেলছে, খেলা অর্থটা আসতেছে, ইজের কোনো অর্থ আসতেছে না। সুতরাং এখানে ইজ হলো অক্সিলারি ভার্ব এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে ইজ দিয়া প্যাসিভ করা যায়। He is seen playing cricket. He is seen playing cricket. তাকে দেখা যায় ক্রিকেট খেলতে। He is seen playing cricket. তাকে দেখা যায় ক্রিকেট খেলতে। এখানে ইজটা অক্সিলারি ভার্ব, কারণ ইজের কোনো অর্থ নাই, ইজের পরে বি3 আছে। এই বাক্যটা প্যাসিভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। এভাবে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এম ইজ আর দিয়া প্রিন্সিপাল ভার্ব হিসাবে এম ইজ আর ব্যবহার করতে পারি, অক্সিলারি ভার্ব হিসাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি, অক্সিলারি ভার্ব হিসাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ বাক্যে আমরা এম ইজ আর ব্যবহার করতে পারি। তোমরা আরো দুইটা উদাহরণ দেখো, তাহলে জিনিসটা পুরোপুরি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। They are farmers. They are farmers. তারা হয় কৃষক। এখানে আর প্রিন্সিপাল ভার্ব, ওই একই কারণ, আর এর অর্থ এখানে হয়, আর এর পরে কোনো সাহায্যকারী ভার্ব নাই। They are farmers, তারা হয় কৃষক। আর এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স,
যদি এভাবে আমরা লিখি দে আর ওয়ার্কিং, দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তারা মাঠে কাজ করছে বা করিতেছে। বন্ধুরা এখানে আর হলো অক্সিলারি ভার্ব, কারণ আর এর কোনো অর্থ নেই। দ্বিতীয় কারণ হলো আর আইনটি পথে সহযোগিতা করছে। আর এর পর আরেকটা সাহায্যকারী প্রিন্সিপাল ভার্ব আছে, মেইন ভার্ব আছে, মেইন ভার্বের সাথে আইনটি হয়েছে। দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তারা মাঠে বা খেতে কাজ করছে বা করিতেছে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আরেকটা ভাবে তোমরা পেসিভে নিতে পারো, দে আর given some money, they are given some money, এটার অর্থ হলো তাদেরকে কিছু টাকা দেওয়া হয়। এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা আর অক্সিলারি ভার্ব, কারণ এখানে আর এর কোনো অর্থ নাই এবং আর এর পরে একটা বি থ্রি আছে এবং এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বটে, তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। তো এইভাবে আমরা এম ইজ আর দিয়া আমরা এম প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, এম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি, এম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে ব্যবহার করতে পারি, ইজ প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি, ইজ প্যাসিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তদ্রূপ আর প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহার করতে পারি, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ বাক্যে ব্যবহার করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে তোমরা এম ইজ আর এর ব্যবহারটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তা আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।